বাংলাদেশি খদ্দেরের অভাবে যেন খরা নেমেছে ভারতের পেঁয়াজের বাজারে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে খোদ ভারতীয় সংবাদ মাধ্যমই বলছে বাংলাদেশের জন্যই আজ চোখের জল ফেলছেন ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন বলছে, এখন আর আগের মতো বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করছে না বাংলাদেশ। সেই সাথে সৌদি আরবও ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভারতের বদলে পেঁয়াজের জন্য পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকছে দেশ দুটি, যা নয়াদিল্লির পেঁয়াজ বাজারকে দৃশ্যত ঠেলে দিয়েছে মন্দার দিকে। এমনকি এর নেপথ্যে ভারত নিজেই দায়ী বলে দাবি ভারতীয় এই সংবাদ মাধ্যমটির। ভারতীয় সংবাদ মাধ্যম নিজেই এর নেপথ্যের কাঠগড়ায় তুলেছে নয়াদিল্লির বারংবার নিষেধাজ্ঞার নীতিকে। স্থানীয় বাজার সামাল দিতে ভারত 2019 সালের সেপ্টেম্বর থেকে প্রায় এক বছর একাধিকবার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়, মুখ ফিরিয়ে নেয় আন্তর্জাতিক ক্রেতারা। এই সুযোগেই বাজারে নামে পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো। ভারতীয় রপ্তানিকারকদের হতাশার সুর আর নিষেধাজ্ঞার কারণে ক্রেতারা এখন শুধুমাত্র দেখছে প্রতিদ্বন্দ্বীরা কে কত কম দামে পেঁয়াজ দিচ্ছে। ফলে গুদামে পচে একাকার হচ্ছে টনের পর টন ভারতীয় পেঁয়াজ। বিশেষজ্ঞরা বলছেন, একসময় বাংলাদেশ একাই ছিল ভারতের মোট পেঁয়াজ রপ্তানির 4/4 ক্রেতা। কিন্তু বাংলাদেশের মতো দেশগুলো এখন নিজেদের কৃষকদের রক্ষায় ভারতের পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছে। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ 7.24 লাখ টন পেঁয়াজ নিলেও 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে বাংলাদেশ আমদানি করেছে মাত্র 12,900 টন পেঁয়াজ। শুধু বাংলাদেশই নয়, বিগত এক বছরে ভারত থেকে পেঁয়াজ কেনা প্রায় বন্ধ করে দিয়েছে সৌদি আরবও। রপ্তানিকারকরা বলছেন, ভারত কেবল ক্রেতাই হারায়নি, বরং তাদের পেঁয়াজের বীজ এখন চলে যাচ্ছে অন্যান্য ক্রেতাদের হাতে। ফলস্বরূপ এই দেশগুলো এখন ভারতের পেঁয়াজের বীজে স্বনির্ভর হচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতের নিষেধাজ্ঞার নীতি আগামী দিনগুলোতে বিশ্ববাজারে ভারতের একচ্ছত্র আধিপত্যের ওপর চরম আঘাত হানতে চলেছে বলেও মনে করছেন অনেক বিশেষজ্ঞ। সাজিদ আনিল, সময়ের আলো।